আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ TFFE এর ম্যাথ সলিউশন দেখব। তো যে ম্যাথগুলো আমাদের এসেছিল সেই ম্যাথগুলো আগে আমরা দেখব। তো এখান থেকে 96তম ব্যাংকিং ডিপ্লোমা এখান থেকে আমরা আলোচনা করব। মূলত অঙ্ক একটা অঙ্ক যদি আমরা বুঝি তাহলে আমাদের পরের অঙ্কগুলো আমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, তো এখানে বলা আছে, আপনার এটা বাংলায় দেওয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমরা এখন ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টের ম্যাথ সলিউশন গুলো দেখবো পর্যায়ক্রমে ম্যাথ সলিউশন গুলো দেখবো। আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ, এখান থেকে অনেক উপকৃত হবেন। আর এই ম্যাথের শীট আমি আপনাদের দিয়েছি, যদি না পান তাহলে একটু জানাবেন, আমি আপনাদের পাঠিয়ে দেব। তো আমরা দেখি ম্যাথের শীট পাইনি এবার। এটা পাননি? পাইনি। আচ্ছা, আমি সেটা পাঠিয়ে দেবো। মানে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা যেটা এসেছিল সেটা সহ আমি পাঠিয়ে দেবো। তাহলে এটা আজকে পাঠিয়ে দেবো ক্লাস শেষ করে। আচ্ছা, ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ এখান থেকে অঙ্ক বাধ্যতামূলক আসেই এই সাবজেক্টে। তো এখানে অঙ্কের বাংলা ভাষণ দেওয়া আছে, অঙ্কের ইংরেজি ভাষণ দেওয়া আছে। 96তম ব্যাংকিং ডিপ্লোমা 96, তারপর হচ্ছে 98, তারপর হচ্ছে আমরা 100তমটার নাম হয়ে গেছে কি ফিফথ, তাই না? তাহলে 96 ধরেছে 1, 97 ধরেছে 2, 98 3, 99 হচ্ছে 4, 100তমটা হচ্ছে কি 5। তাহলে আমাদের কাছে এই যে 96, 98 প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 100তম পরীক্ষার জন্য 96 এবং 98 প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা 96 সালের সলিউশনটা দেখব, একটু মনোযোগের সহিত দেখবেন। জুম করি এটা। আচ্ছা, তো এখানে আমাদের বলা আছে, আপনার ব্যাংকের একজন রপ্তানিকারক ইউরো 65 লক্ষ মূল্যমানের 120 দিন মেয়াদি ইউজেন্স বিল বিক্রয়ের প্রস্তাব করেছেন। রপ্তানিকারক একটি ইউজেন্স বিল বিক্রয়ের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকে ক্রয় বিনিময় হার নির্ধারণ করুন। উক্ত রপ্তানি বিলের বিপরীতে আপনার ব্যাংকে কত টাকা দিতে হবে, নিম্ন বর্ণিত তথ্য ব্যবহার করুন। কি কি তথ্য এখানে দেওয়া আছে? আন্তঃব্যাংক বিনিময় হার 1 ইউরো সমান মার্কিন ডলার এত এবং এত, আর মার্কিন ডলার সমান টাকা হচ্ছে এত এত। তাহলে 1 ইউরো সমান আমাদের মার্কিন ডলার দেওয়া আছে, আবার 1 মার্কিন ডলার সমান টাকা দেওয়া আছে। এখানে তিনটা আছে, ইউরো, ডলার আর বিডিটি, তিনটা মুদ্রা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে ইউরো আর বিডিটির মধ্যে সম্পর্ক স্থাপন করব। ইউরো আর বিডিটির মধ্যে সম্পর্ক, আমরা ইউ এবং বিডিটির মধ্যে সম্পর্ক স্থাপন করব, যার মাঝে কি হয়েছে, এই ডলারটা মধ্যস্থতা কারবারি করছে। ইউরো ডলার দেওয়া আছে, মার্কিন ডলার, আবার মার্কিন ডলার টাকা দেওয়া আছে। ডাইরেক্ট ইউরো আর টাকা দেওয়া নেই, ইউরো আর টাকাটা আমাদের করে নিতে হবে যে কত কি হয় ইউরো টাকার মাঝে। ঠিক আছে? যেহেতু আমরা ইউরো এবং টাকার মধ্যে সম্পর্কটা স্থাপন করবো, এখানে কত এক্সচেঞ্জ রেট হয় সেটা বের করব। তারপরে আছে ট্রানজিট দেওয়া আছে, সময় দেওয়া আছে 10 দিন। আমাদের এটা ট্রানজিট পিরিয়ড হচ্ছে 10 দিন, মানে পরিবহনের দিন সময় হচ্ছে 10 দিন। লাভের মার্জিন হচ্ছে এত টাকা প্রতি ইউরো।
ব্যাংকের ওভারহেড চার্জ দেওয়া আছে এত টাকা, সুদের হার বার্ষিক 6%, 1 বছরে 360 দিন ধরা হয়েছে। আচ্ছা, এটা বাংলা ভার্সন। বাংলা পড়ে আমরা যখন ইংরেজিতে অঙ্ক করতে যাবো তখন আমাদের একটু অসুবিধা হয়। তো এখানে আমরা ইংরেজিটার মাধ্যমে একটু যাওয়ার চেষ্টা করবো আমরা। বলা আছে ইউর এক্সপোর্টার ওয়ান্ট টু সেল 120 দিন ইউজেন্স বিল অফ ইউরো 65, আচ্ছা 65 লক্ষ, 65,000 হবে। এখানে পয়েন্টটা হচ্ছে এটা 65,000 হবে, এখানে পয়েন্ট হবে 65,000। আচ্ছা, তাহলে এখানে আমাদের 65,000 আপনার ব্যাংকে ইউজেন্স বিল কি করতে চাচ্ছে, বের করতে চাচ্ছে। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট অফ ইউর ব্যাংক। কি রেট নির্ণয় করতে বলছে? বাইং এক্সচেঞ্জ রেট অফ ইউর ব্যাংক। হাউ মাচ ডাজ ইউর ব্যাংক হ্যাভ টু পে দ্য এক্সপোর্টার। এত যদি সে সেল করে আর আমরা যদি এটা কিনি তাহলে এক্সপোর্টারকে কত পেমেন্ট করতে হবে। প্লিজ ইউজ দ্য ফলোইং ইনফরমেশন। নিম্নের তথ্যগুলি ব্যবহার করুন। এ নাম্বার ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট ইউরো ডলার এর দেওয়া আছে, যেটা আমি বললাম। তারপরে আসছে ট্রানজিট পিরিয়ড 10 দিন। প্রফিট মার্জিন আমাদের ধরতে হবে 10 পয়সা করে পার ইউরো। পার ইউরো কত? বিডিটি ধরতে হবে 10 পয়সা। আচ্ছা, ইউর ব্যাংক ওভারহেড চার্জ এত পার্সেন্ট, ইন্টারেস্ট রেট এত পার্সেন্ট। আচ্ছা, তো আচ্ছা, তো ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। অ্যাজিউম 360 ডে ইন এ ইয়ার, 1 বছরে 360 দিন ধরতে হবে। প্লিজ শো ইউর রাফ ক্যালকুলেশন। আপনার যে খসড়া গণনা বা ক্যালকুলেশন সেটা শো করতে হবে, দেখাইতে হবে। আপনি যেটাই ক্যালকুলেশন করুন, কাটাকাটি করুন বা অঙ্ক ম্যাথ সলিউশন করুন অন্য জায়গায়, সেটা আপনাকে এখানে শো করতে হবে, এখানে দেখাতে হবে। আচ্ছা, তো এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সলিউশন বলা আছে, আমাদের রেটটা ধরা বা রেটটা বের করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদের কি করতে হবে? আমরা বাই করতেছি, তাই না? আমরা বাই করব, এ সেল করবে, এ সেল করবে, আমরা বাই করব। তাহলে খেয়াল করুন, এক্সপোর্টার ওয়ান্টস টু সেল। আপনি কাস্টমার যদি সেল করে তাহলে আমাদের কি করতে হবে? বাই করতে হবে। আমরা তাহলে সেলিং রেট দ্বারা গুণ করলে হবে? হবে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে ভুল করি, যে আমরা সেলিং রেট দ্বারা গুণ করে দিই, কিন্তু সেলিং রেট দ্বারা গুণ হবে না। কাস্টমার সেল করবে, তাহলে আমি তো সেল করবো না, আমরা ব্যাংক, আমরা কি করব? আমরা বাই করবো, বাইং রেট আমাদের দরকার। তাহলে এখানে আমাদের কি করতে বলছে? আচ্ছা, বাইং রেটের কথা এখানে বলাও আছে। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট। এখানে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে বলছে। তাহলে বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেট বাইং এক্সচেঞ্জ রেট, উই নো দ্যাট বাইং এক্সচেঞ্জ রেট সমান বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তাহলে এটা হচ্ছে সূত্র আমাদের। আমাদের ক্রয় বিনিময় হার হচ্ছে বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো, সেখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, এটা আমাদের দেখতে হবে। হেন্স দ্য রাফ ক্যালকুলেশন, যেখানে আমাদের রাফ ক্যালকুলেশন নিম্নরূপ। ক্যালকুলেশন 1, বাইং এক্সচেঞ্জ রেট। এই বাইং এক্সচেঞ্জ রেটটা আমরা নির্ণয় করব কি হবে? এই যে রেটটা, এই রেটটা আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট রেট গুলো আমাদের একটু কনভার্ট করা শিখতে হবে। এখানে বলা আছে calculation 1, buying rate. USD and Euro are both direct rate, so the rule is buy low and sell high. তো তাহলে এখানে ইউএসডি এবং ইউরো বোথ ডাইরেক্ট রেট, আর ডাইরেক্ট রেট আছে, এটা কিভাবে বুঝলাম আমরা? আমাদের রেট এখানে আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে ডাইরেক্ট রেট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রেট, তাই না? তাহলে এটা ডাইরেক্ট রেট, সেটা বুঝলাম কিভাবে? এই বোঝাটা এখানে বড় বিষয়।
এটা আমাদের ভালো করে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, বাইং এক্সচেঞ্জ রেটটা আমাদের এখানে ডাইরেক্ট এক্সচেঞ্জ রেটটা আমাদের বুঝতে হবে যে কোনটা ডাইরেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট। তো এখানে বলা আছে দুইটি হচ্ছে ডাইরেক্ট ইন্টারেস্ট রেট। তাহলে ডাইরেক্ট রেট কাকে বলে? এখানে রেট দুটা দেখুন, যে বিডিটির ক্ষেত্রে আমাদের বিডিটি রেটটা দেখুন, আমাদের $1 এগেইনস্টে, অর্থাৎ বিদেশি 1 একক মুদ্রার ফলে স্বদেশি মুদ্রার যখন মোট পরিমাণ দেওয়া থাকবে তখন তাকে আমরা ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট বলবো। হ্যাঁ, তখন তাকে কি এক্সচেঞ্জ রেট বলবো? ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট বলবো। তাহলে বিদেশি 1 ইউনিটের বিপরীতে যখন স্বদেশি মোট পরিমাণ টাকা দেওয়া থাকবে তখন তাকে, যেমন আমাদের হচ্ছে এরকম, ধরুন ইউএসডি 1 সমান সমান আমাদের বিডিটি হচ্ছে 120 থেকে 121, এরকম মানে মোট টাকার পরিমাণ দেওয়া আছে। এরকম কিন্তু না যে বিডিটি 1-এর এগেইনস্টে আমাদের এটা হচ্ছে 0.80 বা এরকম দেওয়া আছে ইউএসডি। হ্যাঁ, ইউএসডি এরকম দেওয়া আছে, তখন কিন্তু এটা হবে না, কারণ স্বদেশি হবে না, বিদেশি 1 একক হতে হবে। তাহলে বিদেশি 1 এককের বিনিময়ে যখন আমাদের মোট টাকার পরিমাণ দেওয়া থাকবে স্বদেশি, তখন তাকে আমরা বলবো ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট। তাহলে এখানে কিন্তু দুটাই বিদেশি, এখানে কিন্তু খেয়াল করুন দুটাই বিদেশি রেট, মানে ইউরো ইউএসডিও। তাহলে আমরা এটা তো কনফার্ম হলাম যে ইউএসডি এবং বিডিটি মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে মানে এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট, এটা আমরা নিশ্চিত হলাম, তাই না? এটা ডাইরেক্ট, কারণ বিদেশি 1 এককের বিনিময়ে 82 টাকা মোট টাকা দেওয়া আছে। তাহলে এটা কি? তাহলে এটা তো দুটাই বিদেশি, ইউরো এবং ইউএসডি দেওয়া আছে। তাহলে আমরা সম্পর্ক স্থাপন করব কোথায়? সম্পর্ক স্থাপন করব আমরা কার মাঝে? এই যে ইউরোর মাঝে। এখন ইউরোর মাঝে যখন সম্পর্ক স্থাপন করব, তাহলে এখানে আমাদের ইউরো এবং ইউএসডির মধ্যে যদি আমরা দেখি যে ইউরো 1 সমান ইউএসডি কত? এত। তাহলে এটা একটু আমাদের বিপরীতে রিভার্সিং এর মতো একটা কাজ করতে হবে, যে এটা যদি ইউরোর ক্ষেত্রে, এটা তো স্বদেশি 1 টাকা দেওয়া আছে, বিদেশি ইউএসডি মোট টাকা দেওয়া আছে, তাহলে তো এটা ইউরোর ক্ষেত্রে কি ইনডাইরেক্ট রেট। তাহলে ইউরোর ক্ষেত্রে যদি ইনডাইরেক্ট রেট হয়, আমাদের বিডিটির ক্ষেত্রে এটা আমরা কি করব? এটা আমাদের তার রিভার্স করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট রেট হবে। ইউরোর ক্ষেত্রে যেটা ইনডাইরেক্ট রেট, আমাদের ক্ষেত্রে সেটা ডাইরেক্ট রেট। তো তাহলে এটা তো ডাইরেক্ট, এটাও কি হচ্ছে ডাইরেক্ট রেট আমাদের কাছে।
এই দুটা এখানে আমরা লিখেছি ইউএসডি এন্ড ইউরো আর বোথ ডাইরেক্ট রেট, সো দ্য রুল ইজ বাই লো এন্ড সেল হাই। ডাইরেক্ট রেট হলে আমরা কিনবো লো প্রাইসে, বিক্রি করবো বেশি প্রাইসে, বেশি মূল্যে। আর যদি ইনডাইরেক্ট রেট হয় তাহলে আমরা কি করব, উল্টাটা হবে। আমরা কি করব, বাই করব হাই প্রাইসে, মানে বেশি মূল্যে বাই করব, আর সেল করব কি লো প্রাইসে। ঠিক আছে, এরকম। তো ফর্মুলা দেওয়ার পর এটা আমরা ফর্মুলার মধ্যে ফেলাবো, বাইং রেট এবং সেলিং রেট। বাইং রেটকে বিড রেট বলা হয়, আর সেলিং রেটকে আস্ক বা অফার রেট বলা হয়। ইউএসডি সমান বিডিটি আমাদের যেটা দেওয়া আছে সেই রেটটা আমরা লিখেছি, 1 ইউএসডি সমান এত। তাহলে 1 ইউএসডি সমান যদি এত হয় তাহলে 1 ইউরো সমান কত হবে, 1 ইউরো সমান এত দেওয়া আছে। 1 ইউরো সমান এই যে এই তথ্যগুলো ওখানে জাস্ট নিয়ে গেছি, এই তথ্যগুলো ওখানে নিয়ে গেছে। 1 ইউরো সমান ইউএসডি এত এবং এত। তাহলে এটা আমাদের বাই হচ্ছে এত, সেল হচ্ছে এত আমি লিখলাম। লেখার পর ইউরো 1 বাইং রেট সমান বিডিটি লোয়ার রেট অফ বিডিটি গুণন ইউএসডি। এখানে বিডিটি কত আছে, এই দুটোর মধ্যে লোয়ার রেট কোনটা, এই দুটোর মধ্যে হচ্ছে লোয়ার রেট এটা, যখন আমরা ক্রয় করবো, তাই না? তাহলে বিডিটি লোয়ার রেট গুণন ইউএসডি। ইউএসডি আমাদের লোয়ার রেট কোনটা, এটা হচ্ছে ইউএসডি লোয়ার রেট। এই দুটো লোয়ার রেট আমরা গুণ করবো, অর্থাৎ বাইরে যেটা আছে, যে বাইরের যেটা আছে সেই দুটো আমরা গুণ করব। এটা এই বাইরের কলমে যেটা আছে এটা এবং এটা, এই দুটা রেট দ্বারা আমরা গুণ করে এই টাকাটা পাবো। এটা হচ্ছে ইউরো 1 বাইং রেট, অর্থাৎ 1 ইউরো কিনতে গেলে আমাদের বাইং রেট হচ্ছে এত। ক্যালকুলেশন অফ টোটাল পিরিয়ড, এখন আমাদের টোটাল পিরিয়ডটা নির্ণয় করতে হবে। টোটাল পিরিয়ডের ক্ষেত্রে আমাদের টোটাল ম্যাচুরিটি ডে হবে কত দিনে, 90 দিনে না কত দিনে দেখলাম বিল, সরি 120 দিন। গুণ করব কেন স্যার? 120 দিনের জি আচ্ছা 120 দিনের এটা আমাদের দেওয়া আছে। 120 দিনের আমাদের ইউজেন্স বিলের সময়টা দেওয়া আছে। আবার এখানে আমার ট্রানজিট পিরিয়ড আরো 10 দিন লাগবে। তাহলে মোট পিরিয়ড কত হবে, মোট পিরিয়ড হবে 110 দিন, সরি 120 দিন যোগ 10 দিন সমান কত, 130 দিন হবে। টোটাল ম্যাচুরিটি ডেট, 130 দিন। তাহলে 130 দিনের আমাদের ক্যালকুলেশন করে এখানে আমাদের বের করতে হবে 130 দিনের টোটাল ইন্টারেস্ট। তাহলে প্রফিট মার্জিন কত হবে, প্রফিট মার্জিন অঙ্কে দেওয়া আছে, একটা একটা করে ক্যালকুলেশন করতে হবে আমাদের। এখানে এটার আগে করতে হবে, তারপরে এটা করব, তারপর এটা করব, এটা করব, এরকম ভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, যতগুলো আমাদের এখানে থাকবে ইনফরমেশন ততগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। তারপর ট্রানজিট পিরিয়ড করলাম, এখন কি করতে হচ্ছে, প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন কি বলছে, বিডিটি 10 পয়সা পার ইউরো, প্রতি ইউরো কত, 10 পয়সা। তাহলে এখানে আমাদের 10 পয়সা বের করতে হবে। প্রফিট মার্জিন কত, বিডিটি 10 পয়সা ভাগ 1 ইউরো। তাহলে 1 ইউরোতে আমাদের এত, যদি এখানে বলা থাকতো ভাগ দেখে দিচ্ছে, এটা ভাগ না দেখে দিলেও সমস্যা নেই। যদি ওখানে বলা থাকতো পার ইউরো না বলা থাকতো, যদি 5 ইউরো বলা থাকতো, পার 5 ইউরো, পার 2 ইউরো, তাহলে এখানে 2 দ্বারা ভাগ দিতাম। হ্যাঁ, এরকম যত ইউরো ওখানে বলা থাকতো পার। তাহলে এখানে আমাদের যেহেতু 1 ইউরো বলা আছে, 1 দ্বারা ভাগ করে 1ই হবে এটা। তারপরে আছে ওভারহেড চার্জ। ওভারহেড চার্জ ওখানে দেওয়া ছিল, ওভারহেড চার্জ কত ছিল এখানে, ওভারহেড কি হলো, ইউর ব্যাংক ওভারহেড চার্জ হচ্ছে এত পার্সেন্ট। তাহলে ওভারহেড চার্জ যদি অত পার্সেন্ট হয় তাহলে মোট টাকার পরিমাণ কত হবে, এখানে ওভারহেড চার্জ বাইং রেট গুণন ওভারহেড চার্জ। বাইং রেট 1,13,000, যেটা ক্যালকুলেশন করে বের করছি আমরা, যেটা ক্যালকুলেশন করে বের করেছি এই যেটা, এটার উপর আমাদের ওভারহেড চার্জ ইয়ে করতে হবে। তাহলে করলে আমরা দেখতে পাচ্ছি বাইং রেটটা হচ্ছে, না ওভারহেড চার্জটা হচ্ছে আমাদের এত টাকা। তারপর আছে ইন্টারেস্ট পার ইউরো। ইন্টারেস্ট পার ইউরো ঠিক আমাদের পরের স্টেপ আছে ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট কত, 6%। তাহলে ইন্টারেস্ট 6% হলে আমাদের ইন্টারেস্ট পার ইউরো, প্রতি ইউরোর আমাদের কত, বাইং রেট গুণন 6% ভাগ 360।
বাইং রেট কত 113 টাকা ক্যালকুলেশন করে বার করুন 6% করলে যেটা পার্সেন্টেজ করে যেটা অ্যাপ্লাই হবে সেটা 1 বছরের জন্য দাঁড়ায়। ওটাকে 360 দ্বারা ভাগ দেবো আর আমাদের কাছে বিল ম্যাচুরিটি ডে হতো কত 330 দিন, এই যে 330 দিন আমরা বের করেছি, এই 330 দ্বারা আমরা গুণ দেবো, গুণ দিলে আমরা 330 দিনের ইন্টারেস্ট এখানে পাবো কত 2 টাকা এত। তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো প্রফিট যোগ ওভারহেড চার্জ যোগ ইন্টারেস্ট, তাহলে আমার প্রফিট হচ্ছে 10 পয়সা, যে ক্যালকুলেশন করে বের করলাম এখানে ক্যালকুলেশন করে বের করলাম কত দেখো দেখো এখানে আছে 10 পয়সা প্রফিট বের করলাম, তারপর ওভারহেড চার্জ হচ্ছে এত, তারপর হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এত, এই সবগুলো এখন আমরা কি করবো এখানে যোগ করেছি, সবগুলো যোগ করে এত টাকা হয়। আচ্ছা, তাহলে বাইং এক্সচেঞ্জ রেট কি হবে, আমাদের বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো যেটা বের করলাম আমরা সেখান থেকে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যেটা সূত্রে দেখাইছিল প্রথমে এই দুটা বাদ দেবো, বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে বাইং এক্সচেঞ্জ রেট। এই বাইং এক্সচেঞ্জ রেট এই রেটে আমরা কিনবো, এই রেটে আমরা কি করব কিনবো, তাহলে তখন আমরা অ্যামাউন্ট অফ বিডিটি কত টাকা দেবো, ইউজেন্স বিল হচ্ছে 65,000 টাকা, এত টাকা দ্বারা গুণ করবো যেটা বাইং এক্সচেঞ্জ বের করলে আমাদের টোটাল অ্যান্সারটা আমরা এখানে পাবো। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। এই অঙ্কের যে ঝামেলাটা সেই ঝামেলাটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট নির্ধারণ করাটা একটু কষ্টসাধ্য। এই এক্সচেঞ্জ রেটটা নির্ধারণ করা শিখবেন এবং এটা বারবার একটু দেখবেন। অঙ্ক একটা অঙ্ক করলে আপনার মোটামুটি অনেক কয় ধরনের অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, একটা অঙ্ক যদি ভালো মতো বোঝেন তাহলে পরের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সহজে আপনি পারবেন। আচ্ছা, তাহলে আমরা আগামী দিন এটার যে অন্যান্য যে ইয়েগুলো আছে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো দেখবো, আর এই অঙ্কটা দেখবেন একটু, যে জায়গায় সমস্যা হবে আলোচনা করব আমরা, কোনো বিচলিত হওয়ার দরকার নেই। প্রথমবার যদি না বোঝেন আপনি অঙ্ক এটা ইউটিউবে দেওয়া থাকবে আপনি শুনবেন, বা এরকম অনেক ভিডিও দেওয়া আছে আপনার চাইলে দেখতে পারেন আমার এখানে অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে। আর না হলে আপনার অত বিচলিত হওয়ার দরকার নেই, এটার উপর আবার আলোচনা হবে। হ্যাঁ, এটার উপর আবার আলোচনা হবে। অঙ্কগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, থিওরিগুলো তো আপনারা দেখতে পাবেনই একে একে, তো অঙ্কগুলো একটু আমরা আলোচনা করি বা আমি একটু ধরিয়ে দিই, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, 11টা 4 বাজে, আমরা আগামীকাল ইনশাআল্লাহ দেখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার।